They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. I agree with them 100%. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট, এই পরিচয়টাই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হাতিয়ার। হোয়াইট হাউসের ক্ষমতা, মার্কিন সেনাবাহিনীর শক্তি আর ডলারের দাপট সব একসঙ্গে মিলিয়ে ট্রাম্প মনে করেন একটি হুমকি যথেষ্ট। আর সেই আত্মবিশ্বাসে ভর করে ট্রাম্প সংঘাতে জড়ালেন ইরানের সাথে। এখন সেই আত্মবিশ্বাসের বেলুন ফুটো হয়ে ট্রাম্প পালাবেন কোন রাস্তায়, সেটাই খুঁজে বেড়াচ্ছেন। আর এবার যেন সেই খোঁজে বেরিয়ে পড়েছে তার কথার নাটকও। কখনো হুমকি, কখনো ঠাট্টা, সব মিলিয়ে যেন বাস্তব রাজনীতি নয়, চলছে এক অদ্ভুত মঞ্চনাটক। আর সেই নাটকের কেন্দ্রবিন্দুতে আবারও ট্রাম্প নিজেই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে নতুন বিতর্ক ছড়ালেন তিনি। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ স্ট্রেইট অফ হরমুজকে হঠাৎ করেই ট্রাম্প প্রণালী বলে বসেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। এমনকি নিজের ভুল বুঝতে পেরে আবার দুঃখ প্রকাশও করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা, এটা কি কৌতুক নাকি কূটনীতির নতুন ভাষা। আন্তর্জাতিক সম্পর্ক যেখানে সূক্ষ্ম ভারসাম্যের খেলা, সেখানে এমন মন্তব্যকে অনেকেই দেখছেন দায়িত্বজ্ঞানহীনতার হিসাবে। আর সমালোচকদের মতে এটি ট্রাম্পের সেই পুরনো কৌশল, গুরুত্বপূর্ণ ইস্যুকে হালকা করে দিতে এ ধরনের কথাবার্তা তিনি প্রায়ই বলেন। তবে এখানেই থামেননি ট্রাম্প। আরও এক ধাপ এগিয়ে তিনি দাবি করেন ইরান নাকি তাকে তাদের সর্বোচ্চ নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিল। শুনতে যেন রাজনৈতিক বক্তব্য নয়, বরং একেবারে অবিশ্বাসী কোনো গল্প। রিপাবলিকান পার্টির এক অনুষ্ঠানে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ইরান আমাকে তাদের সর্বোচ্চ নেতা করতে চেয়েছিল, কিন্তু আমি না বলেছি। এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া। বরং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক নাটকীয়তা, যেখানে সত্যের চেয়ে টকসই বড় হয়ে উঠেছে। আর প্রশ্ন উঠছে, এভাবে কি নিজের অবস্থান শক্ত করতে চাইছেন ট্রাম্প? প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এবং সেই শূন্যতায় নতুন নেতৃত্ব হয়ে এসেছেন তারই ছেলে। এদিকে ট্রাম্প দাবি করেন ইরান নাকি গোপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে চাইছে, অথচ প্রকাশ্যে ইরান প্রতিরোধের কথা বলছে। ট্রাম্পের ভাষায় ইরান নাকি ভয় পাচ্ছে নিজেদের জনগণকেই। এমন পরস্পর বিরোধী বক্তব্যে পরিষ্কার হয়ে উঠছে বাস্তবতার রাজনৈতিক বয়ানের মধ্যে ব্যবধান কতটা গভীর। আর সেই ব্যবধানই আজকের এই উত্তেজনার অন্যতম কারণ। সব মিলিয়ে প্রশ্নটা একটাই, এটি কি কৌশল নাকি কৌতুক? বিশ্ব রাজনীতির মঞ্চে যেখানে প্রতিটি শব্দের মূল্য অপরিসীম, সেখানে ট্রাম্প যেন সেটাকেই বানিয়ে ফেলেছেন হাস্যরসের উপকরণ। কিন্তু এই হাসির আড়ালেই লুকিয়ে আছে অনিশ্চয়তা, সংঘাত আর সম্ভাব্য বিপর্যয়। ইরানের সঙ্গে সম্পর্ক যখন তলানিতে, তখন এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। আর শেষ পর্যন্ত এই নাটকীয় কূটনীতির মূল্য দিতে হয় সাধারণ মানুষকেই। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।